5 ম্যাজিক টেকনিক, যেটার মাধ্যমে আপনি স্কিপ ছাড়া, স্কিপ বাদে খুব ইজি স্মার্ট ওয়েতে ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। আজকের মডিউল 5 ক্যামেরা টু ইনফ্লুয়েন্সের WI এর ক্লাসে। সো যারা এখন পর্যন্ত মডিউল 4 ক্যামেরা টু ইনফ্লুয়েন্স পাওয়ার্ড বাই WI সেশনে সিরিজে, সো যারা এখন পর্যন্ত মডিউল 3, 2, 1 দেখেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন 1 থেকে 2, 3 দেন আজকের ক্লাসে যুক্ত হন। যদি না কিনা আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু আগা এবং মাথা দুটার কোনোটাই বুঝতে পারবেন না আজকের ক্লাসে। তো আর টাইটেল টানবো না, চলুন শুরু করি। শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে রাখি। আমি মোহাম্মদ মহিমুল ইমান। আমি প্রফেশনাল পাবলিক স্পিকার, পাশাপাশি একজন ব্র্যান্ড বিল্ডার, কমার্স মার্কেটিং স্ট্র্যাটেজি মেকার এবং অবভিয়াসলি অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার এবং কর্পোরেট ট্রেনার। পাশাপাশি কাজ করছি লাইভ কোর্স এবং বিজনেস কোর্স হওয়ার ওয়েতে। সো চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। উইদাউট স্কিপ, হাউ টু স্পেস। সো আপনি কিভাবে স্কিপ ছাড়া আপনি স্পেস দিবেন এবং খুব স্মার্ট ওয়েতে, খুব লজিক্যাল ভাবে, খুব গ্রেট এক্সেলেন্ট ভাব। ফার্স্ট অফ অল যেটা অত্যন্ত কার্যকর, অত্যন্ত ইফেক্টিভ, স্টোরি স্ট্রাকচার, হিরোইক জার্নি ফরম্যাট। নিজের কন্টেন্টকে গল্পের মতো করে সাজান, শুরু, সংকট এবং সমাধান, এতে মস্তিষ্কের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো পারপাস আছে, কোনো উদ্দেশ্য আছে আপনার কথা বলার জন্য, রাইট রং? সো এই উদ্দেশ্য বা এই পারপাসটা, আমার কিন্তু একটা পারপাস আছে আপনাকে ক্যামেরার সামনে কনফিডেন্ট ভাবে কথা বলার, একজন স্পিকার মেক করা। আপনি যদি একজন প্রোডাক্ট বিল্ডার হন অথবা অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার হন বা পাবলিক স্পিকিং করার জন্য মেন্টালিটি রাখেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে থাকেন, তাহলে আপনার জন্য একটা দারুণ সুযোগ আছে। 21 days 1-to-1 আমার সাথে সরাসরি ক্যামেরার সামনে কথা বলার জন্য একটা দুর্দান্ত ওয়ার্কশপ শুরু হচ্ছে। যারা এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন ইউটিউবে অথবা ফেসবুকে। এবং তো চলুন, অর্থাৎ আপনি যখন কোনো একটা সমস্যা দেখবেন, দেখেন এই সমস্যা, আপনি কিন্তু কোনো একটা সমস্যার সমাধান নিয়ে ক্যামেরার সামনে কথা বলবেন, তো ওই সমস্যার শুরুর যে সংকটগুলো সেগুলো ডে বাই ডে আপনাকে একটা লিস্ট করতে হবে। যেমন আমি প্রথমেই কিন্তু, আপনি এই ভিডিওটা দেখছেন তার পেছনে কিন্তু আমি প্রথমেই কিছু সমস্যার কথাগুলো বলেছি, তারপরে আমি কিন্তু ওই মধ্যস্থ একটা স্কোপ রেখে দিয়েছি যে আপনি কিভাবে এটা ওভারকাম করবেন, সেটার একটা সমাধান রিলেটেড বিষয়। এবং নেক্সট আমি কিন্তু CTR, কল টু অ্যাকশনে একটা বিষয় কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। সো আপনি ক্যামেরার সামনে যখন কথা বলবেন তখন ব্রেনকে একটু ভিজুয়ালাইজ করে নেবেন, একটু ইমাজিনেশন করে নেবেন, অর্থাৎ একটু কল্পনা শক্তি দিয়ে আপনার কল্পনাটা একটু বিল্ড করবেন যে ঠিক আছে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তাহলে এই বিষয়টা হলো এই, এটা তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে এটা, দ্বিতীয় পয়েন্ট এটা, তৃতীয় পয়েন্ট এটা। সো দ্যাটস দ্য ম্যাজিক্যাল গেম যেটা আপনার সাথে দুর্দান্ত কাজ করবে। এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন দ্বিতীয় স্টেপে এসে আপনি যেটা করবেন, স্টেপ 2, মাইন্ড ম্যাপিং টেকনিক, অর্থাৎ বিষয়কে মনের ভিতরে চিত্রের মতো সাজানো, যেটা বললাম ভিজুয়াল কেজ, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে স্পেস ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ আপনি মাইন্ড একটা ম্যাপিং করবেন, একটা ভিজুয়াল করবেন, চোখ বন্ধ করে 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট আপনি একটু থিঙ্ক করবেন যে আমার স্কিপ হচ্ছে এটা, আমি হচ্ছে কাজ করতেছি ক্যামেরার সামনে কথা বলার জন্য। ক্যামেরা টু ইনফ্লুয়েন্স কাদের জন্য? এন্টারপ্রেনার হবে যারা, যারা উদ্যোক্তা হবে অথবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা হচ্ছে ব্র্যান্ড বিল্ডার হবে। আচ্ছা তাদের এই হবে, আচ্ছা তারা এই করতে পারে, আচ্ছা তারা এইভাবে কথা বলবে, আচ্ছা এই বিষয়ে। ওকে, দ্যাটস দ্য বিগেস্ট, দ্যাটস দ্য বিগেস্ট ম্যাজিক। কিন্তু আপনার সাথে তখনই ঘটবে যখন আপনি বিষয়টা খুব সহজে আত্মস্থ করতে পারতেছেন, অর্থাৎ আপনার ব্রেনটা কিন্তু অলরেডি ওই পিকচারটা আছে। যখন পিকচার আছে, পিকচার ইকুয়াল টু আপনার বিলিভ এবং কনফিডেন্ট এবং আপনার ভিতরে নলেজ ওইটার উপরে বিল্ড হচ্ছে, বা আপনার সাব টাইটেলগুলো কিন্তু আপনার ভিতরে চলে এসেছে এরপরে 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 নেক্সট নেক্সট। দ্যাটস দ্য ম্যাজিক্যাল বিষয়। সো স্টেপ 3 তে আপনি এরপরে যেটা করবেন, মেমোরি কিউ অ্যাঙ্কার, অর্থাৎ কিছু নির্দিষ্ট শব্দ বা ছবি মনে গেঁথে রাখুন যা আপনাকে পরবর্তী লাইন বা মেসেজ মনে করিয়ে দেবে। যে টপিক্সে কথা বলবেন ওই টপিক্সের সারমর্মটা আপনার ভিতরে প্রথমত আত্মস্থ করা, যে সারমর্মটা এটা, হেডলাইন এটা, এটার উপর এই বিষয় হতে পারে, এটার সাথে আমি এই এক্সাম্পল দেবো, এটা 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 এটা, তারপরে এটা, তারপর এটা, নেক্সট এটা। সো আপনার ভিতরে অ্যাঙ্করিংটা, এরপরে কি হবে, এরপরে কি হবে, নেক্সট কি হবে, নেক্সট কি হবে, এটা কিন্তু আপনার ভিতরে একটা সিরিয়াল বাই সিরিয়াল একটা লিস্ট করে রাখতে হবে। প্রথমে স্ক্রিপ্টটা লিখবেন, তারপর এটা ভিজুয়াল করবেন, ভিজুয়াল করার পরে ওই অ্যাঙ্করিংটা আপনার ভিতরে যাতে বিলিভ হয়ে যায়, সেট হয়ে যায়। সো যখনই সেট হয়ে যাবে তখনই আপনি কিন্তু পরবর্তী স্টেপে যাওয়ার জন্য রেডি। 4, স্পেস চাংচিং,
স্ট্রিপ চাংকিংস হচ্ছে লম্বা স্পিচকে ভেঙে ছোট ছোট চাং বা অংশে ভাগ করুন, যাতে একটা চাঙ্ক মানে একটা মেসেজ, বড় একটা স্পিচ। মনে করেন আপনি কথা বলতেছেন বাংলাদেশের সব থেকে বিগেস্ট একটা প্রবলেম নিয়ে যারা উদ্যোক্তারা করে থাকে, সেটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলার একটা সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে বলি, তাহলে আপনার ক্ষেত্রে আপনার যে স্টেজ সেটা থেকে একটা রিলেট করার থিঙ্ক করেন। সো বড় একটা সমস্যা ফেস করে, ঠিক আছে, তাহলে এটা কি কি সমস্যা ফেস করে? আচ্ছা, এটা সমস্যার ভিতরে সব থেকে কমন কোন কোন বিষয়গুলো আসে, কোন কোন কমনগুলো বিষয় থেকে কোন কোন বিষয় সব থেকে বেশি একটা মানুষ ফেস করে, এই বিষয়গুলো সব থেকে পেইনফুল সিচুয়েশনগুলো কি কি হয়। সো এটা কিন্তু আমি বের করে এই মেন হেডলাইনটা আপনাদের সঙ্গে বলবো বা বলি। সো আপনার ক্ষেত্রেও আপনি সেম করবেন, তখনই বুম করতে পারবেন। সো এট দ্য নেক্সট পয়েন্ট, আপনি একটা ফাইনাল পয়েন্ট আপনি যেটা করবেন সেটা প্র্যাকটিস ইন ফলো স্টেজ। লিখে নয়, আগে মাথায় নিয়ে অনুশীলন করুন। প্রথমে অডিও, পরে ভিডিও রেকর্ড। এতে মস্তিষ্ক শেষে কিভাবে স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে হয় তা আপনার ভিতরে আত্মস্থ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন একটা বিষয় ইন্ট্রোডিউস করতেছেন, তখন আপনার লেখার আগে আপনার মাথায় ওটা ভিজুয়াল করে নেন। ভিজুয়াল করার পরে আপনি দেখেন, আপনি প্রথমে তো অডিও রেকর্ড করেন যে বিষয়টা, এই অডিওটা কেমন হইতে পারে। তারপরে আপনি একটা ভিডিও রেকর্ড করেন, দেখার পর ওটা একটা বিশ্লেষণ করেন যে এটা 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 এখানে এখানে ইমপ্রুভমেন্ট করার দরকার। তারপরে আপনি যেটা করবেন, ডাইরেক্ট শুট নিতে পারেন, অথবা তখন আপনি একটা পেন পেপার নেবেন, নেওয়ার পরে কি কি আপনার ওই সারমর্মটা আছে সেটা ধপধপ মেন মেন পয়েন্টগুলো লিখে ফেললেন। তখন লিখে যখন ফেললেন, তখন কিন্তু আপনার ভিতরে টোটাল পয়েন্টটা একদমই গেঁথে গেছে। তখন আপনি চোখ বন্ধ করলেও, চোখ খুললেও, আমি চক্ষু বুঝিলে তোমায় দেখতে পাই। সো বিষয়টা কিন্তু এমন হবে, রেসপেক্টফুল অডিয়েন্স। আপনার মাথায় হচ্ছে, আপনার মাথার ব্রেনটি হচ্ছে সব থেকে বড় স্ক্রিপ্ট লেখার পৃষ্ঠা। অতএব আপনি ওটা ফলোতে আনলে, স্টেজ বাই স্টেজ আনলে এবং ওটার সাথে ইমোশন কানেক্ট করলে আপনি কিন্তু বুম করবেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। অতএব আপনি কিন্তু এখন দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েটর উইদাউট স্ক্রিপ্ট। এটা বারবার দেখুন, কোথায় বুঝতে পারতেছেন না কমেন্ট করুন, ভিডিওটা কেমন লাগলো লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার এবং ইনফ্লুয়েন্স হওয়ার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই এরপরে বা কি কি ধরনের ভিডিওস আছেন সেটা অবশ্যই জানাবেন। এবং যারা এন্টারপ্রেনিয়ার আছেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ আছে, খুবই স্পেশাল একটা ব্যাচ আসতেছে। যারা ই কমার্স এবং ই কমার্স নতুন শুরু করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন, কি প্রোডাক্ট শুরু করবেন, কি কি করা আছে এটা সম্পর্কে জানেন না, তাদের জন্য দেরি না করে অবশ্যই মেসেজ করুন, এবং বিস্তারিত জানার জন্য আমাদের সাপোর্ট টিম আপনাকে লক দেবে ইনশাল্লাহ। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে মডিউল 5-এ ক্যামেরা টু ইনফ্লুয়েন্স WI সেশনে। দুর্দান্ত মেকা হবেন এই সেশনের মধ্য দিয়ে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। অতএব একটা সেশনও মিস করা যাবে না। আজকের সেশন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।